অমানুষ ছবির গগনচুম্বী সাফল্যের পরে শক্তি সামন্ত উত্তম কুমারকে নিয়ে আনন্দ আশ্রম সিনেমাটি নির্মাণ করেছিলেন। ফিল্মের কাহিনীকার ছিলেন সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়, সংলাপ লিখেছিলেন প্রভাত রায় এবং চিত্রনাট্যকার ছিলেন স্বয়ং শক্তি সামন্ত। আনন্দ আশ্রম মুক্তি পেয়েছিল 1977 সালের 14ই অক্টোবর। শক্তি সামন্তের অন্য সব ফিল্মগুলোর মতোই আনন্দ আশ্রমও ছিল একটি দ্বিভাষিক ছবি। এই ছবিতে উত্তম কুমারের পিতার ভূমিকায় অভিনয় করেছিলেন অশোক কুমার গাঙ্গুলি। সারা ফিল্ম জগৎ যাকে দাদামণি নামে এক ডাকে চেনে। बाबूजी, मैं डॉक्टर भी हूँ। किसी बीमार का इलाज करना मेरा काम है। हमारा समाज जसोदा और उसकी बेटी को मंदिर में जाने की इजाजत नहीं देता। आपके समाज, आपके सोचने समझने की ये बंदिश है, मैं मंजूर नहीं कर पाऊंगा। আনন্দ আশ্রমের শুটিং শুরু হবার 5-6 দিন আগে কাহিনীর স্ক্রিপ্টটা দাদামণি অর্থাৎ অশোক কুমারের চেম্বারে পৌঁছতে গিয়েছিলেন ফিল্মের সহকারী পরিচালক এবং সংলাপ রচয়িতা প্রভাত রায়। স্ক্রিপ্টটা হাতে নিয়েই অশোক কুমার প্রভাত রায়কে বলেছিলেন, এ কি, তুমি হিন্দি স্ক্রিপ্টটা নিয়ে এসেছো কেন? বাংলা স্ক্রিপ্টটা নিয়ে এসো। কদিন পরে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার উত্তমের সামনে দাঁড়িয়ে আমাকে অ্যাক্টিং করতে হবে। বাংলা সংলাপ ঠিকঠাক না বলতে পারলে ও তো আমাকে চিবিয়ে খেয়ে ফেলবে। পরদিন প্রভাত রায় সকালেই অশোক কুমারকে আনন্দ আশ্রমের বাংলা চিত্রনাট্যটা পৌঁছে দিয়েছিলেন। সেই দিন বিকেলেই উত্তম কুমার কলকাতা থেকে মুম্বাই তৎকালীন বম্বেতে পৌঁছে শক্তি ফিল্মসের অফিসে হাজির হয়েছিলেন। তারপরে প্রভাত রায়কে বলেছিলেন, প্রভাত, আনন্দ আশ্রমের স্ক্রিপ্টটা দে। প্রভাত রায় বাংলা চিত্রনাট্যটা হাতে দিতেই উত্তম কুমার বলে উঠেছিলেন, আরে তুই বাংলাটা দিলি কেন? ওটা আমি ম্যানেজ করে নেব, তুই আমাকে হিন্দি স্ক্রিপ্টটা দে। দাদামণির সামনে হিন্দি সংলাপ বলে অভিনয় করতে গেলে তো ল্যাজে গোবরে হয়ে যাব। बाबूजी, अपनी बहू को आशीर्वाद देने लायक काम नहीं किया तुमने। ছবির হিন্দি স্ক্রিপ্টটা উত্তম কুমারের হাতে দিয়ে প্রভাত রায় বলেছিলেন, কাল কিন্তু দাদামণিও একই কথা আপনার সম্পর্কে বলেছিলেন। পাশ থেকে শক্তি সামন্ত বললেন, উত্তমদা, লড়ে যান দাদামণির সঙ্গে। তখন উত্তম কুমার কপালে হাত ঠেকিয়ে বলেছিলেন, মাথা খারাপ, ওনার সঙ্গে লড়ব? কত বড় অ্যাক্টর উনি, বাপরে। একজন কিংবদন্তি অভিনেতার আরেকজন কিংবদন্তি অভিনেতার প্রতি অসীম সম্মান ও শ্রদ্ধা দেখে সেদিন প্রভাত রায় সহ ইউনিটের প্রত্যেকেই আশ্চর্য হয়েছিলেন। হিন্দি আনন্দ আশ্রম অমানুষের মতন সাফল্য না পেলেও এটিকে বলিউডের একটি ক্লাসিক ছবির মর্যাদা দেওয়া হয়। আর বাংলায় আনন্দ আশ্রম তো অল টাইম কাল্ট এবং ব্লকবাস্টার একটি সিনেমা। এই ছবিতে শ্যামল মিত্র সুরারোপিত গানগুলো আজও ততটাই জনপ্রিয় যতটা সেই যুগে ছিল।